রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের বলেন, ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং তেহরানকে বাস্তবতা উপলব্ধি করতে হবে। তিনি সতর্ক করে বলেন, ইরান বর্তমানে যে পদক্ষেপগুলো নিচ্ছে তার জন্য দেশটিকে খুব বড় মূল্য দিতে হবে। এদিকে টানা 12তম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সূত্র অনুযায়ী ইরাক সীমান্তবর্তী সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে হামলায় অন্তত 2 জন নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন। একই সময়ে জর্ডান ও বাহরাইন জানিয়েছে তারা ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগেছে। অন্যদিকে ইয়েমেনের হুথি আন্দোলন জানিয়েছে তারা লোহিত সাগরে 2টি সৌদি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের প্রতিরক্ষা নীতি হল চোখের বদলে চোখ। তার এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর, যেখানে তিনি বলেছিলেন হরমুজ প্রণালীতে ইরানি বাহিনী কোনো জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের একটি সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালাবে। এইদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় সৌদি আরব ভবিষ্যতে বেসামরিক উদ্দেশ্যে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা গড়ে তোলার সুযোগ পেতে পারে। বিশ্লেষকদের মতে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই চুক্তি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র সৌদি আরব শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক জ্বালানির ব্যবহার নিয়ে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। পরদিন ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং রিয়াদের সঙ্গে এমন একটি চুক্তি করা যৌক্তিক। রুবিও জানান, এই সহযোগিতার লক্ষ্য শুধুমাত্র একটি বেসামরিক ও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি গড়ে তোলা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রে এমন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে যাতে সেই প্রযুক্তি কখনোই পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে রূপ নিতে না পারে। তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরবও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায় এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও যুক্তরাষ্ট্রের অনুরূপ একটি চুক্তি রয়েছে। 123 এগ্রিমেন্ট নামে পরিচিত এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের আইনের অধীনে অন্য দেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতার জন্য বাধ্যতামূলক কাঠামো। চুক্তিতে সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান এবং মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট স্বাক্ষর করেন। একই সঙ্গে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, এই সমঝোতা দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। গত নভেম্বরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের সময় শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা সফলভাবে শেষ হওয়ার ঘোষণার ধারাবাহিকতায় এই চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় জ্বালানি ও উন্নত প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি বিনিময় বাড়ানো হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে সহযোগিতা জোরদার করা হবে। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করবে, উভয় দেশের সমৃদ্ধি বৃদ্ধি করবে এবং মিত্রদের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির আওতায় সৌদি ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হলে তা মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আজ দেয়া এক বক্তব্যে বেনেট বলেন, ইসরায়েলকে পাশ কাটিয়ে সৌদি আরবের সঙ্গে যে পারমাণবিক চুক্তি এগিয়ে নেওয়া হচ্ছে তা একটি গুরুতর কৌশলগত ব্যর্থতা এবং এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
তিনি আরও বলেন, সৌদি আরবের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হলে তা পুরো অঞ্চলে পারমাণবিক প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারানোর মতো বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে। বর্তমানে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চ্যালেঞ্জ জানানো বেনেটের এই মন্তব্য এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তিটি আগামী কয়েক দিনের মধ্যেই মার্কিন কংগ্রেসে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। প্রস্তাবিত এই চুক্তির লক্ষ্য সৌদি আরবকে মার্কিন প্রযুক্তির সহায়তায় বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সুযোগ করে দেয়া। একই সঙ্গে এতে দেশটির নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে, যা নিয়ে ইসরায়েল সহ বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। গত বছর রিয়াদে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে এ বিষয়ে একটি প্রাথমিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওয়াশিংটন বলছে, এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ ও বেসামরিক পারমাণবিক জ্বালানি উন্নয়নের জন্য। তবে সমালোচকদের আশঙ্কা, এ ধরনের সক্ষমতা ভবিষ্যতে সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা হতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও একই ধরনের কর্মসূচি গ্রহণে উৎসাহিত হতে পারে। এই প্রেক্ষাপটে বেনেটের মন্তব্য অঞ্চলটির নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কারে হুথি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার সময় তিনি এই অবস্থান স্পষ্ট করেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে শাহবাজ শরীফ বলেন, তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জানিয়েছেন যে সৌদি তেলবাহী জাহাজে হুথিদের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, সমুদ্রপথে অবাধ নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে দুর্বল করে। তিনি আরও বলেন, পাকিস্তান সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের সঙ্গে দৃঢ় ও অবিচলভাবে সংহতি প্রকাশ করছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ইসলামাবাদ সবসময় রিয়াদের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। কয়েক দশক ধরে দুই দেশ বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে। বিশেষ করে 2025 সালে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তাদের নিরাপত্তা সহযোগিতা নতুন মাত্রা পায়। ওই চুক্তির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা, যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সামরিক সমন্বয় এবং কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হয়। লোহিত সাগরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের এই অবস্থান সৌদি আরবের প্রতি দেশটির দৃঢ় সমর্থনেরই প্রতিফলন বলে বিশ্লেষকদের ধারণা। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নেও ইসলামাবাদ স্পষ্ট বার্তা দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভের মধ্যে সরাসরি প্রথমবার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার তিনি এ ধরনের মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন। তবে ককরোচ জনতা পার্টির নেতারা মোদীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে আজ এক পোস্টে মোদী লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। এটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের একটি অংশ। আমাদের তরুণদের ভবিষ্যৎ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। গত 3রা মে ভারতে মেডিকেলের ভর্তি পরীক্ষা নিট ইউজি 2026 অনুষ্ঠিত হয়, কিন্তু প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগ সামনে আসার পর এই পরীক্ষা বাতিল করা হয়। প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের বলেন, ইরান এখন একটি চুক্তির জন্য অনুরোধ করছে এবং তাদের বাস্তবতা উপলব্ধি করা উচিত।
তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। এদিকে যুক্তরাষ্ট্র টানা 12তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানি সূত্রের তথ্য অনুযায়ী ইরাক সীমান্তবর্তী সালামচে সীমান্তের ক্রসিংয়ে হামলায় অন্তত 2 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগেছে। একই সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে তারা লোহিত সাগরে 2টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তেহরানের প্রতিরক্ষা নীতি হল চোখের বদলে চোখ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন হরমুজ প্রণালীতে কোনো জাহাজ ইরানে হামলা হলে তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালাবে। এদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় সৌদি আরব ভবিষ্যতে বেসামরিক উদ্দেশ্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা অর্জনের সুযোগ পেতে পারে। বিশ্লেষকদের মতে এই চুক্তি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে আজ মাইনপাতা দক্ষিণ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। একই সময়ে আরও 2টি ট্যাঙ্কার দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যায়। আইআরজিসির ভাষ্য হরমুজ প্রণালী এখনও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং এটি ইরানের নিয়ন্ত্রণে আছে। আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয় শিশু হত্যাকারী মার্কিন বাহিনী 3টি তেলবাহী জাহাজকে এই পথ ব্যবহার করতে উৎসাহিত করেছিল। এর মধ্যে একটি জাহাজে বিস্ফোরণ ও ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর বাকি 2টি জাহাজ সঙ্গে সঙ্গে ফিরে যায়। তবে ক্ষতিগ্রস্ত জাহাজটির পরিচয়, ক্রুদের অবস্থা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্র এ অঞ্চলে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে গেলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। আইআরজিসি দাবি করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে প্রবেশ বা সেখান থেকে বের হতে পারবে না। আইআরজিসি যুক্তরাষ্ট্রকে বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকির মুখে না ফেলার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে খেলা বন্ধ করতে হবে, অন্যথায় ওয়াশিংটন আরও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়বে এবং অপরিণীয় পরাজয়ের স্বাদ পাবে বলে দাবি করা হয়। এছাড়া সর্বশেষ ঘটনাকে লঙ্ঘন আখ্যা দিয়ে এর জবাবে শাস্তিমূলক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্বস্ত অংশীদার ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেছেন। পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকির পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন ইরান পাকিস্তান সম্পর্ক শুধু প্রতিবেশী রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নয়, বরং এটি গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনের উপর প্রতিষ্ঠিত। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনের পাকিস্তানের নেতৃত্বের ভূমিকায় প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তেহরান ও ইসলামাবাদের চলমান পরামর্শ সমন্বয়কে ইরানের সরকার ও জনগণ অত্যন্ত মূল্যবান বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি বলেন বর্তমান সহযোগিতার মাত্রা দুই দেশের প্রকৃত সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অতীতে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা এবং অন্যান্য কৌশলগত খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের উপর জোর দেন। জবাবে পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকি বলেন ইরান পাকিস্তান সম্পর্ক ঐতিহাসিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার একটি অনন্য উদাহরণ। কঠিন সময়ে দুই দেশের সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন লোহিত সাগরের সমুদ্রপথে চলাচলকারী 2টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আজ সকালে প্রকাশিত এক বিবৃতিতে সারি বলেন এনসেলো এবং লাইলা নামের 2টি সৌদি তেলবাহী জাহাজ লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ লঙ্ঘন করায় সেগুলোকে লক্ষ্য করে একটি উচ্চমানের সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম আল মাসিরাহ টিভির বরাতে তিনি জানান অভিযানে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। তার দাবি
হামলায় লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানা হয়েছে এবং এর ফলে একটি জাহাজে আগুন ধরে যায়। ইয়াহিয়া সারি আরও দাবি করেন, এই অভিযানের কারণে প্রায় 10টি জাহাজে তাদের নির্ধারিত পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, চোখের বদলে চোখ নীতির অংশ হিসেবে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সৌদি আরবকে সতর্ক করে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র বলেন, যদি ইয়েমেনের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ বা আগ্রাসন চালানো হয় তাহলে তার জবাবে সৌদি ভূখণ্ডের গভীরে আরও ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করা হবে। ইরানের সর্বোচ্চ সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির জবাবে কঠোর সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ইরানের অবকাঠামোর ওপর কোনো ধরনের হামলা চালানো হলে অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। এক বিবৃতিতে খাতাম আল আম্বিয়া জানায়, যুক্তরাষ্ট্র যদি তাদের হুমকি বাস্তবায়ন করে তাহলে ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চলের তেল রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেবে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, এ ধরনের পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সংস্থাটি আরও দাবি করেছে, হরমুজ প্রণালী বর্তমানে বন্ধ রয়েছে এবং শুধুমাত্র ইরান নির্ধারিত রুট দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতি অত্যন্ত স্পষ্ট, চোখের বদলে চোখ। তিনি জোর দিয়ে বলেন, ইরানের অবকাঠামো সহ দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাবে তেহরান দৃঢ়, শক্তিশালী ও নির্ধারিত প্রতিক্রিয়া জানাবে। আরাকচি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করা কিংবা সমর্থন দেওয়া যে কোনো পক্ষকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। তিনি বলেন, ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির উপযুক্ত কঠোর জবাব দিতে দেশটি প্রস্তুত রয়েছে। এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে দেশের কৌশলগত অবকাঠামোতে হামলা হলে শুধু সামরিক নয়, জ্বালানি ও আঞ্চলিক অর্থনৈতিক ক্ষেত্রেও এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বিমান সম্পূর্ণ সরিয়ে নিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ঘাঁটিটিতে ইরানের হামলার পর নিরাপত্তাজনিত কারণে ধাপে ধাপে বিমান প্রত্যাহার করা হয়। মঙ্গলবার প্রকাশিত স্যাটেলাইট ও আকাশচিত্রের বরাতে জানা যায়, গত কয়েক দিনে আল উদেইদ ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও অন্যান্য সামরিক উড়োজাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রথমে সেখানে থাকা 17টি বিমান কমিয়ে 3টিতে আনা হয়। পরে অবশিষ্ট 3টি বিমানও সরিয়ে নেওয়া হলে ঘাঁটিটি কার্যত খালি হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আল উদেইদ বিমান ঘাঁটি পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক স্থাপনা এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক অভিযান ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। গত 2 সপ্তাহে ইরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর মধ্যে এই ঘাঁটির নামও উঠে আসে। যদিও হামলার ক্ষয়ক্ষতি বা বিমান প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, ঘাঁটি থেকে বিমান সরিয়ে নেওয়ার পদক্ষেপটি নিরাপত্তা ঝুঁকি কমানো এবং সম্ভাব্য নতুন হামলা থেকে সামরিক সম্পদ রক্ষার কৌশলের অংশ হতে পারে। একই সঙ্গে এই ঘটনাকে ইরান যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার নতুন মাত্রা হিসেবেও দেখা যাচ্ছে। তবে আল উদেইদ ঘাঁটি পুরোপুরি পরিত্যাগ করা হয়েছে কিনা নাকি এটি সামরিক কৌশলগত পুনর্বিন্যাস, সেটি এখনো স্পষ্ট নয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জর্ডানের জনগণের উদ্দেশ্যে এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর আঘাত হানা তাদের আইনগত, ধর্মীয় ও যৌক্তিক অধিকার। বৃহস্পতিবার প্রকাশিত এই বিবৃতিতে আইআরজিসি নিজেদের সাম্প্রতিক হামলার বিবরণ তুলে ধরে জানায়, তারা একটি মার্কিন ঘাঁটিতে বজ্রগতির অভিযানে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং সি-র্যাম রাডার ধ্বংস করেছে। পাশাপাশি জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগানো হয়েছে এবং হেলিকপ্টারের সরঞ্জাম ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারও পুড়ে গেছে বলে দাবি করা হয়। বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলে, তাদের এই হামলা জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়। তাদের ভাষ্য অনুযায়ী জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সেখানে স্থানীয় আইন নয় বরং মার্কিন আইন কার্যকর থাকে এবং ঘাঁটির নিরাপত্তা ও বিচার ব্যবস্থা পরিচালনা করে যুক্তরাষ্ট্র। এমনকি জর্ডানের প্রতিরক্ষা মন্ত্রীও মার্কিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এসব ঘাঁটিতে প্রবেশ করতে পারেন না বলেও দাবি করা হয়েছে। আইআরজিসি দাবি, জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, আমরা নয়।
আমরা এমন একটি বাহিনীকে লক্ষ্যবস্তু করেছি যারা আমাদের দেশে হামলা চালিয়েছে এবং আমাদের শিশুদের হত্যা করেছে। বিবৃতিতে মিনারে মার্কিন হামলায় নিহত 168 স্কুল শিশুর প্রসঙ্গেও তুলে ধরা হয়। আইআরজিসি দাবি করে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া শিশুদের মরদেহ সম্প্রতি দাফন করেছেন তাদের স্বজনরা। এই ঘটনার উল্লেখ করে সংস্থাটি বলে, যুক্তরাষ্ট্রের এসব হামলায় একটি অংশ জর্ডানের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি থেকে পরিচালিত হয়েছে। তাই যেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে সেখানেই পাল্টা আঘাত হানার অধিকার তাদের রয়েছে বলে দাবি করে আইআরজিসি। ইরানের সর্বোচ্চ সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দেশটির অবকাঠামোর উপর সম্ভাব্য হামলা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ যদি ইরানের তেল, গ্যাস, বিদ্যুৎ বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকি বাস্তব রূপ নিলে মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস, বিদ্যুৎ ও অর্থনৈতিক অবকাঠামো পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। একই সঙ্গে খাতাম আল আম্বিয়া দাবি করেছে, হরমুজ প্রণালী বর্তমানে বন্ধ রয়েছে এবং শুধুমাত্র ইরানের নির্ধারিত রুট দিয়েই নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে। এদিকে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতি অত্যন্ত স্পষ্ট এবং দেশটির বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। আরাকচি বলেন, ইরানের নীতি হলো চোখের বদলে চোখ। তার ভাষায়, ইরানের ভূখণ্ড, অবকাঠামো বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো হামলার জবাবে তেহরান দৃঢ়, শক্তিশালী ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাবে। তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করা কিংবা কোনো ধরনের সমর্থন প্রদানকারী পক্ষকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ইরানের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে দেশটি প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন। এসব বক্তব্য এমন এক সময় হয়েছে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন উচ্চতায় পৌঁছেছে এবং উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ পরিবহন নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিই মূলত দায়ী। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে বলেন, বর্তমান সংঘাতের সমীকরণ একেবারেই পরিষ্কার, হয় সবাই নয়তো কেউ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যদি ইরানকে তার তেল রপ্তানি থেকে বিরত রাখা হয় তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না। তার দাবি, ইরানের জ্বালানি রপ্তানিতে বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা পুরো অঞ্চলে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে। তিনি আরও সতর্ক করে বলেন, যদি ইরানের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে মধ্যপ্রাচ্যের কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপদ থাকবে না। গালিবাফের ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তা একটি অবিচ্ছেদ্য বিষয় এবং একটি দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে অন্য দেশের দীর্ঘমেয়াদী নিরাপদ থাকতে পারবে না। হরমুজ প্রণালীর প্রসঙ্গ তুলে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে কেবল তখনই যখন সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকবে না। তার মতে, বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে। গালিবাফ আরও বলেন, সাম্প্রতিক সংঘাতের পর হরমুজ প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। এ বিষয়ে ইরান বারবার তার অবস্থান আন্তর্জাতিক মহলের কাছে স্পষ্ট করেছে বলেও তিনি উল্লেখ করেন। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, তেল রপ্তানি ও হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সেতু বা জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন তাহলে তেহরান একই ধরনের পাল্টা পদক্ষেপ নেবে। তেহরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে ওই সূত্র জানায়, ইরানের অবকাঠামোর লক্ষ্যবস্তু হলে দেশটির সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানবে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের সেতু বা বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে। এর প্রতিক্রিয়া ইরানের সামরিক সূত্র দাবি করে, হরমুজ প্রণালীর ওপর সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তেহরান দৃঢ় প্রতিজ্ঞ এবং এই কৌশলগত জলপথকে আর কখনোই ইরানের বিরুদ্ধে হুমকির উপাদান হতে দেবে না। সূত্রটি আরও জানায়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকবে যদি তা ইরানের সঙ্গে সমন্বয় এবং দেশটির নির্ধারিত ব্যবস্থায় আওতায় পরিচালিত হয়।
অন্যথায় এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরান কোনোভাবেই পিছিয়ে যাবে না। তাদের দাবি এ ধরনের ব্যবস্থা দীর্ঘমেয়াদে প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হচ্ছে। সামরিক সূত্রটি আরও সতর্ক করে বলে, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তবে ইসলামী প্রজাতন্ত্র একইভাবে অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেতু এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।